কাবিলা চরিত্রটা না মানে একটা অদ্ভুত ক্যারেক্টার আর কি, বুঝছেন? ও এই ভালো এই খারাপ, এই এটা করতেছে ওইটা করতেছে, ওটা একটা মিক্সড জনরা। সো ওকে মিস করাটাই স্বাভাবিক। দর্শক যেভাবে মিস করে আর আমি নিজে ওইখানে ক্যারেক্টার প্লে করি, তাতে আমি আরও বেশি মিস করি। বাপ্পারা যদি ব্যর্থপ্রেমের উপদেষ্টা হয় তাহলে কাবিলা কোন বিষয়ের উপদেষ্টা হতে পারে? চরম প্রেমিক। কারণ ও একই সাথে রোকেয়ারে ভালোবাসতেছে, আবার একই সাথে ধরেন ইভার সাথেও লাইন মারতেছে। তো ও আসলে একটা চরম প্রেমিক ক্যারেক্টার। সামনে তানিম রহমান অংশু ভাই একটা প্রজেক্ট বানাচ্ছে, একটা ওয়েব ফিল্ম, যেটার নাম হচ্ছে খালিদ। তো এটার মূল চরিত্র অভিনয় করছি আমি। তো ওইটারই একটা প্রস্তুতি চলতেছে আর কি। ওইটার প্রস্তুতির অংশ হিসাবে একটা ট্রেনিং পার্ট চলতেছে এখন আমার। সো ওইটার মধ্যে দিয়ে আসি আর কি। আমি তো এমনি কম কাজ করি, সো আমার জন্য একটা সুবিধা হয়। কারণ আমি যদি মাসে 20টা নাটক করতাম হয়তো আমার এই সুযোগটা হইতো না। আর 20টা নাটক আমি আসলে করতে চাইও না। আমি চাই যে একটা প্রজেক্ট করব, ওইটার জন্য আমি একটু সময় দিব, সময় দিলে একটা ভালো প্রজেক্ট করব। এবং অডিয়েন্স যে অনেক দিন পর্যন্ত ওয়েট করে যে আচ্ছা পলাশের একটা নাটক দেখবো, পলাশের একটা নাটক দেখবো, বা পলাশের যে কোনো একটা কাজ দেখবো, ও যাতে দেখার পর যাতে বলে যে জোস ভাল লাগছে, এটাই আর কি। আমি মনে করি ভাই মানে টাকা উপার্জন করা তো মানুষের জীবনের মূল লক্ষ্য হইতে পারে না। টাকা উপার্জন তো ভাই যে কোনো মানুষই করে সারাদিন। আমার কাছে মনে হয়েছে যে ভাই অ্যাজ এ ডিরেক্টর আমার কিছু আমি কিছু নিজের মতো করে কিছু কাজ করি। অ্যাজ অ্যান আর্টিস্ট আমার সময় অনুযায়ী কিছু ভালো কিছু প্রজেক্টের সাথে থাকতে চাই। বাদ বাকি সময়গুলোতে ভাই আমি আমার আসলে আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে চাই। মানে আমার আসলে অনেক বেশি কাজের প্রেশারটা নিতে ভাল লাগে না। আমার ফ্যামিলিকে নিয়ে একটা দেশে বাইরে ট্যুর দিলাম। বেসিক্যালি যেটা হয়েছে যে আমার ছেলের জন্মদিন ছিল জুলাই 30 তারিখ। তখন দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকার কারণে তখন আমরা কোনো কিছু উদযাপন করিনি। তো এরপরে যখন সব কিছু যখন ঠিকঠাক হলো তখন ভাবলাম যে তাহলে এবার একটু দেশের বাইরে যাই। তো তখন বাইরে গেছি, বাইরে গিয়ে পরিবারের সাথে প্রায় 1 মাসের মতো ঘুরছি। তো ছেলেটারও 1 বছর হইলো, তো এই কারণে ওকে নিয়ে একটু বাইরে ট্যুর দিলাম আর কি। ভালোই লাগছে, ফ্যামিলি ট্যুর এটা একটা ব্লেসিংস। মানে আলোচনা একটু শুরুর দিকে থাকে, ওইটা আবার নিমিষে মিলে যায়। কারণ ওইটার মধ্যে আপনি যদি ইনটু থাকেন তাইলে এটা নিয়ে আলোচনা বাড়বে, কিন্তু আপনি ওইটাকে যদি ইগনোর করে যান তাইলে তো আর এটা আলোচনা বাড়ার কোনো সুযোগ নেই। আমার প্রেমের বেলা আমাকে অনেক ইগনোর করছিল, এরপরে আর আমার আসলে ইগনোর করার সুযোগ হয়নি। কারণ আমার এরপর স্পেসিফিক একজনের সাথেই ছিলাম, তার সাথেই বিয়ে করছি। আমার আউটবক্সটা কেন এরকম, ধরেন আমার একটা ফাউন্ডেশন আছে ডাকবাক্স, এইটা রিলেটেড আমার কাছে অনেক মেসেজ আসে। আবার একটা ভক্ত শ্রেণীর একটা মেসেজ আসে, কিছু সংখ্যক আবার মেসেজ আসছে একটু উইয়ার্ড টাইপের। তো মিক্সড, আমার জনরাটা হয়ে গেছে মিক্সড ভাই, বুঝছেন? কেউ ধরেন ওর সাহায্যের জন্য কোনো একটা কিছু লিখলো, কেউ ধরেন বললো ভাই আপনার নাটক, ভাই কলিজা ছিঁড়া ভালোবাসি আপনাকে ভাই, এই যে আপনার নাটক, এই যে আপনার কাবিলা ভাই, এই যে আমি ভাই, এই যে নাটক দেখতেছি ভাই। আবার কিছুজন মানুষ ধরেন হয়তো বা লিখলো যে বিয়েটা আপনি না করলেও পারতেন। আবার কেউ হয়তো বা লিখে যে ও আপনার রোকেয়া ছিল, আগে বলবেন না, মানে এরকম আর কি। তা আমার বললাম তা রোকেয়া না, রোকেয়া তো কাবিলার ক্যারেক্টার, কাবিলার গার্লফ্রেন্ডের নাম। আমার বোর নাম তো হচ্ছে নাফিসা। তো দেখা গেছে যে আমার বড় অনেকে রোকেয়া রোকেয়া বলে ইয়া করে আর কি। তা নোয়াখালী মানুষ আমাকে ওইভাবে ভালোবাসা দিচ্ছে, এবং আমার জন্ম নোয়াখালীতে, যদিও বেড়ে ওঠা আমার ঢাকায়, কিন্তু নোয়াখালী আমার কাছে একটা ফ্যাক্ট ভাই। মানে নোয়াখালীর মানুষজন যে পরিমাণ গভীর ভালোবাসা আমাকে দেয়, এবং নোয়াখালীতে গেলে আমি যে ভাইবটা পাই, সব কিছু না আসলে অমি ভাই জানে। ব্যাপারটা আমরা যে বলি না মাঝে মধ্যে, এটা কিন্তু ফান করে বলি না, এটা আসলে সিরিয়াসলি বলতেছি। কারণ ধরেন ব্যাচেলার পয়েন্টের এখন পর্যন্ত অমি ভাই কিন্তু কোনো স্ক্রিপ্টও করেনি। তো সে ধরেন কি করবে, ধরেন 2-3 মাস পর যদি আমরা শুটিংয়ে যাইও, এখন সে কি করবে, কোন ক্যারেক্টার কি করবে না করবে, আমরা কিন্তু কিছুই জানি না। কোন ক্যারেক্টারকে সে এবার এটাতে ইয়ে করবে, দেখা গেছে শুটিংয়ে যাওয়ার 1 সপ্তাহ আমি ভাই বলবে যে হ্যাঁ আমি এরকম একটা জিনিস চিন্তা করছি, এবার এই অনুযায়ী আমরা একটা গেম প্ল্যান সাজাই, এই অনুযায়ী আমরা একটা লাইন আপ সাজাই। তখন গিয়া আমরা বুঝতে পারি ও আচ্ছা মানে ক্যারেক্টারটা এরকম। আর শুটিংয়ে যাওয়ার পরে তখন মনে হয় যে ও মানে এটা তো আরও ঘুরে গেল, কারণ আমি তো সব কিছু দেখেছি ইনস্ট্যান্ট ডায়লগ দিচ্ছে বা এরকম দিচ্ছে, এটা তো আরও ঘুরে গেল। সো এটা আসলে খুবই মানে আনপ্রেডিক্টেবল আর কি, অমি ভাই আসলে কী করতে চায়। কারিশমাটা না মানে আসলে অনেকগুলো পয়েন্টে যদি বলি, মানে প্রথম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কাজের প্রতি অনেস্টি। এটা আমি সবসময় সব জায়গাতেই বলে আসছি যে অমি ভাই জানে যে আচ্ছা এই ক্যারেক্টারের গোল কোথায়, এই ক্যারেক্টারের ল্যান্ডিংটা কোথায়, এই ক্যারেক্টার আসলে এটুক মার্জিনের বাইরে আর কতটুকু যেতে পারবে না, এটা আসলে না গ্রিপটা আসলে তার হাতে থাকে। এই কারণে ক্যারেক্টারগুলো দেখবেন অতি বেশি আতলামিও করে না,
আবার অতি বেশি ভাড়ামিও করে না, ও একটা জায়গার মধ্যে থাকে। সো আমি মনে করি যে ওই লাগাম টেনে ধরে রাখাটাই হচ্ছে একটা ডিরেক্টরের অনেক বড় যোগ্যতা। অমিবের বাইরে আমি আবার যাদের সাথে কাজ করছি আপনি খেয়াল করলে দেখবেন গল্পগুলো একটু ইউনিক। ওইখানেও ডিরেক্টররা সেমভাবেই করছে, ওদের গল্পটা লাগাম ওরা ধরে রাখছে। যেমন আশিকুর ভাইয়ের সাথে আমি এভাবে ফিরে আসা যায় করছি, সাদা প্রাইভেট করছি, সঙ্গতার সাথে আমি বলি করছি, সে আমাকে একদম নতুন একটা ক্যারেক্টারে ভেঙে চুরে দিছে। আবার আশিকুর রহমান ভাইও সেম, ইমন ভাই ভ্যানিশিং ম্যানে একটা অদ্ভুত একটা গল্প নিয়ে আসছে, তা আমি এটাতে করছি। তা আমার কাছে মনে হচ্ছে অমিভার বাইরে যদি কারোর সাথে কাজ করি, সে গল্পটা যদি গল্পের প্রধান চরিত্র যদি গল্প হয় তাহলে সেটাতে কাজ করতে গেলে বেটার। আমি সবসময় বলি যে অভিনেতা জিয়াউল হক পলাশ আর নির্মাতা জিয়াউল হক পলাশের মধ্যে আসলে অনেকটাই ফারাক। নির্মাতা জিয়াউল হক পলাশ একটু শান্তশিষ্ট, ওর গল্পগুলো একটু শান্তশিষ্ট, মানে যেভাবে করে মানে মানে আমি চাই যে গল্পটাই প্রধান চরিত্র হয়ে উঠুক আর কি, এরকম একটা কিছু হইলে তখন আমার কাছে বানাইতে ভালো লাগে। আমার জীবনের প্রথম সিনেমা আমি চাই যে মানে অমিভের প্রথম সিনেমাটাতে আমি করব, এটা হচ্ছে আমার প্ল্যান। এরপরে ধরেন আমি রেগুলার যদি সুযোগ থাকে আমি অবশ্যই করব। 50টার মতো না, এত না, পাইছি আমি 20-25টার মতো সিনেমার অফার আমি পাইছি। আমার কাছে মনে হয়েছে কোনোটা তো মনে হয়েছে যে এটা না করলেও জীবনে কিছু যায় আসবে না, আবার কোনোটাতে মনে হয়েছে যে ইস করতে পারলে খুব ভালো হইতো। কিন্তু ওই যে একটা শখ আর কি, যে আচ্ছা ওইটাই প্রথম সিনেমা হিসেবে থাকুক। নায়কের ব্যাপারটা না একটু অন্যরকম ভাইয়া, বুঝছেন? মানে আমি আর নিজের যে জোর করে যদি বলি যে আমি নায়ক হব, তাহলে তো এটা তো ভাই মানে একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে, ওইটা হওয়া যাবে না। আমার কথা হচ্ছে ভাই আমার যতটুকু আছে আমারটা দিয়ে আমি আমার বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করবো, সেটা আমাকে যে চরিত্রই দেখ, ব্যাপারটা বুঝছেন? সে যেটা আমার ওই চরিত্রতে আমি আমার বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করবো, এবং সেটা অবশ্যই ধরেন আমরা তো কী বলি মানে আমরা একটা চরিত্র হয়ে উঠতে পারলেই আমার কাছে মনে হয় যে যথেষ্ট। ক্যামেরার সামনে যেদিন প্রথম দাঁড়াইছি ওই দিন আমার কাছে ফিল হয়েছে যে মনে মনে বলতেছিলাম, পলাশ তোমার পাওয়ারও কিছু নেই, হারানোরও কিছু নেই, সো তুমি যেটা তুমি সেটাই দাও। এই জন্য আমার কাছে ফিল হয় যে অ্যাক্টিং না করাটাই হচ্ছে অ্যাক্টিং, এটা আমার ব্যক্তিগত ফিলোসফি আর কি। তো যেটা হচ্ছে যে আমি আসলে জোর করে অ্যাক্টিংটা করতে চাই না, মানে আমার কথা হচ্ছে যে আমি যেটা ন্যাচারাল যেটা আসে আমি সেটাই ডেলিভার করার ট্রাই করি। আগের 1, 2, 3, 4 4টা সিজনকে বিট করে তারপর সিজন 5 হবে। সিজন 1 যখন করছে, সিজন 2তে যখন আসে তখন সিজন 1কে বিট করে দিচ্ছে, 3তে যখন আসছে 2কে বিট করছে, 4এ যখন আসছে 3কে বিট করছে। তো আমার কাছে মানে যখন 5 করবো সব কিছুকে বিট করে 5টা তখন মানুষের টপ অফ দ্য মাইন্ডে থাকবে। তখন আমি সুন্দরভাবে দুটো জিনিসকে ভাই ব্যালেন্স করি, নাহলে তো যে শুরুতেই বললাম যে আমি তো চাইলে 20টা নাটকে মাসে অ্যাক্টিং করতে পারি, কিন্তু আমি সেটা করবো না। আমি সিলেক্টিভ কাজ করব, যেটাতে আমার মনে হয় যে আমি একটু আরাম করে করতে পারতেছি ওইটা করবো। পাশাপাশি আমার ডিরেকশনের কাজ, যেহেতু আমি রেগুলার বিজ্ঞাপন বানাই, আমার বিজ্ঞাপনের কাজগুলোতে আমাকে একটু সময় দিতে হয়। আর মাসের একটা টাইম আমি আমার ফ্যামিলির জন্য রাখি। আমি না ডিল করার প্রেশারটাই নেই না আসলে, এটা যে আমি যেটা তারকা বা মানুষ যে বলে যে সেলিব্রিটি বা এরকম, এটা আমি মাথাতে মনে কোথাও আমি আনতে চাই না। আমার কথা হচ্ছে আমি যেটা আমি সেটাই আসলে। আমি রাস্তায় যাই, হাঁটাহাঁটি করি, আড্ডা দিই, রেলগেটে বসি, চা খাই, বন্ধুবান্ধবের সাথে গল্প করি, কোথাও মন চাইলে বাইরে ঘুরতে বাইরে হয়ে যাই, দ্যাটস ইট। এটাকে যে একটা আলাদা করে ডিল করতে হবে বা এরকম, বা আমি এমন একটা কিছু হয়ে গেছি, ওই জিনিসটা আমি আসলে ফিলই করি না। হ্যাঁ, একটা কিছু থাকে যে আমি যেহেতু কাজ করতেছি আমার কিছু দায়বদ্ধতা থাকে, ওগুলোতে আপনার একটু কনসিয়াসলি পদক্ষেপটা নিলেই দ্যাটস ইট। মানে আলাদা করে প্রেশার আমি নেই না। এখন কে কীভাবে ডিল করে ভাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।